আমরা কাঁথিতে নেমে দক্ষিণ পুরুষোত্তমে চলে এসেছি, আর এখানে এসে বিবেকানন্দ মঠের একটা রুম বুক করেছি। চলো এই মঠের পরিবেশ এবং রুমটা কেমন তোমাদের সাথে শেয়ার করি। ঢুকতেই একটা বেড আছে, দেখো একটা বেড আছে, 3 জন অনায়াসে শুয়ে পড়তে পারবে, 2টো বালিশ দেওয়া আছে। আর দেয়াল পুরো পরিষ্কার পরিচ্ছন্ন, সিলিংও পুরো পরিষ্কার পরিচ্ছন্ন। এটি একটা নন এসি রুম, তাই এখানে পাখা আছে। আর এই রুমে কিন্তু যথেষ্ট পরিমাণে লাইট রয়েছে, 2টো টিউব লাইট, একটা বাল্ব, সব দিয়ে দিয়েছে, 3টে লাইট আছে। এই রুমের মধ্যেই কিন্তু বেসিন, রুমের মধ্যে বেসিন, আর বেসিনের উপরে একটা আয়না। এই রুমে কিন্তু আর কোনো আয়না নেই, এই আয়নাটাই আছে। আর বেসিনের নিচে একটা ডাস্টবিন আছে। আয়নার পাশে একটা সুইচ বোর্ড আছে, বেডের মাথার উপরও একটা সুইচ বোর্ড আছে, এখানেও চার্জ দেওয়া যাবে। বেডের পাশে একটা বড় টেবিল দিয়ে দিয়েছে। এখানে দেখো একটা আলনা দিয়ে দিয়েছে জানলার পাশে, আর মেঝেটাও দেখো একদম পরিষ্কার পরিচ্ছন্ন, একটা পাপোশ আছে। আর এখানে দেখো জানলা আছে, জানলার পর্দা সরালেই একটা সুন্দর সবুজ একটা পরিবেশ দেখতে পাবে। কলা গাছে কাঁচকলা হয়ে আছে, টমেটো বেগুন হয়ে আছে, এই রুম থেকেই সব দেখা যাবে। দেখো পরিবেশটা ভীষণই গ্রাম্য, এখানে দূরে সবাই ধান ঝাড়ছে, তারপরে এখানে টমেটো গাছ, বেগুন গাছ, লঙ্কা গাছ সব দেখা যাচ্ছে, গরু দেখা যাচ্ছে। আকাশের মেঘ করেছে, একটু মেঘ আছে। আর আমার রুমের বাইরেই একটা কলা গাছ আছে, সেখানে কলাও হয়ে আছে। চলো তোমাদেরকে বাথরুমটা দেখাই। অ্যাটাচ বাথরুম, এখানে দেখো একটা জামা কাপড় রাখার স্ট্যান্ড আছে। আর এটা একটা ওয়েস্টার্ন বাথরুম, তাই এখানে কোমোড আছে আর গিজারও আছে, শাওয়ার আছে। আর এখানে দেখো এটা হচ্ছে গরম জল, এটা হচ্ছে ঠান্ডা জল, আর এটা হচ্ছে শাওয়ারের সুইচ। আর বাথরুমের দেয়াল মেঝে যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, আলো আছে বাথরুমে। ছিমছামের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন একটা রুম। খাবারের টাইমিং, এই রামকৃষ্ণ বিবেকানন্দ মঠের ফোন নাম্বার দেয়া আছে, লিখে রাখতে পারো। সকালের জলখাবার, দুপুরের খাবার, চা, বিকেলের স্ন্যাক্স, রাতের খাবার আর থাকা খাওয়া নিয়ে খরচ পার ডে পার পারসন 600 টাকা। এটা মঠের ডাইনিং রুম, সবাই একসাথে এখানে বসেই খাবার খায় 4 বেলা। এখানে আমিষ নিরামিষ সব রকমেরই খাবার পাওয়া যায়, কোনোদিন চিকেন, কোনোদিন মাছ, কোনোদিন ডিম। সকালের জলখাবার। এটা হলো বিবেকানন্দ মঠের বাচ্চাদের একটা খেলার পার্ক। আর দেখো আমার পিছনে রয়েছে স্লিপ, বাচ্চাদের স্লিপ, আমার মেয়ে কালকে চড়ছিল। এটা একটা বাচ্চাদের স্লিপ, আর ওখানেও একটা বাচ্চাদের স্লিপ আছে। আর মঠের ওই পাশে বাচ্চারা থাকে এবং সেখানে ওরা ক্রিকেট খেলছে। ফুল গাছ লাগানো আছে, দেখো রঙ্গন ফুল হয়ে রয়েছে, কমলা কালারের, পিঙ্ক কালারের রঙ্গন ফুল হয়ে রয়েছে। বিবেকানন্দ মঠের মধ্যে একটা স্কুল, এই স্কুলে কিছু বাচ্চা বাইরে থেকে আসে, কিছু বাচ্চা এখানে থেকেও পড়াশোনা করে। এখন দেখো সবাই ক্রিকেট খেলছে। বড় একটা মোটা আম গাছ, একদম গরমকালে আসলে পুরো হাত বাড়িয়ে আমও পাততে পারবে, মাথার উপর আমও ঝুলবে। প্রথম দিনের লাঞ্চে ছিল ভাত, ডাল, বাঁধাকপির তরকারি, মাছ, চাটনি, পাঁপড়। আর আজকের লাঞ্চে ছিল ভাত, প্রথমে ছিল ঠাকুরের প্রসাদ, তারপরে ছিল ভাত, ডাল, নিম বেগুন, আলু ভাজা,
একটা সবজি, মাছ, চাটনি। এটা গ্রেপ, এটা কলা, এটা মাছ, এটা ভাত, এটা মঠের রান্নাঘর। এটা দেখো বিশুদ্ধ ফিল্টার জল, এখান থেকে জল নিয়ে খেতে পারবে। আর এটা হচ্ছে ওদের ওয়াশিং মেশিন, তালা চাবি দেওয়া থাকে ইন্ডিয়াতে। অ্যাকচুয়ালি ওদের ওয়াশিং মেশিন আছে এর মধ্যে, আমি দেখেছি। আর এটা হচ্ছে বাইরে থেকে স্নান করে এসে এখানে গা ধুয়ে পা ধুয়ে তারপর ভেতরে উঠতে হবে। আর এখানে কিন্তু এর মধ্যে কিন্তু একটা বাচ্চাদের স্কুল আছে, ওরা এখানে থাকে, পড়াশুনো করে, প্রার্থনা করে, রাতে খাওয়া দাওয়া করে, সব এখানেই থাকে ওরা। আমরা এখন আছি রামকৃষ্ণ বিবেকানন্দ মঠে। আর ঠিক মঠের অপোজিটে একটা রাস্তা চলে গেছে, সেই রাস্তা দিয়ে গেলেই সমুদ্র। এখনো সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে। এই সকালে দেখো বিচে একটা লোক নেই, শুধু আছি আমরা 5 জন। আমি, আমার হাজবেন্ড, আমার মেয়ে, সমুদ্র আর সূর্য। সকাল হোক বা বিকেল, টেবিলে রাখা গরম চা আর বিস্কুট সবার জন্যই। আমাদের এই বিল্ডিং এর ফার্স্ট ফ্লোরে রুম। এখন সন্ধ্যে 6টা, মঠে সন্ধ্যা আরতি হচ্ছে। সন্ধ্যা আরতি হয়ে যাবার পর বিকেলে জলখাবার। কোন রুমে টিভি নেই, টিভি আছে এই কমন প্লেসে। রাত 9টায় রাতের খাবার। রাতে ভাত খাবেন না রুটি, সেটা 5 ঘন্টা আগে লিখিয়ে রাখতে হবে। দক্ষিণ পুরুষোত্তমপুর লাল কাঁকড়া বিচে এসে 2 দিন থাকলাম এই রামকৃষ্ণ বিবেকানন্দ মঠে। আমার নিজের থাকার এক্সপিরিয়েন্স ভালো। তোমাদের কেমন লাগলো কমেন্টস করে জানিও।